আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ড্রামা থেকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো, ইভালুয়েট আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ প্রবলেম প্লে। আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকটি একটি প্রবলেম প্লে হিসেবে ইভালুয়েট করুন, অর্থাৎ বর্ণনা করুন, বড় করুন। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ইংলিশ ডিপার্টমেন্টের সকল কোশ্চেন এবং জব রিলেটেড সকল প্রশ্ন সমাধান এখানে পেতে পারেন। শুরু করছি। এ প্রবলেম প্লে ইজ এ কাইন্ড অফ ড্রামা দ্যাট ডিলস উইথ রিয়েল সোসাইটি, moral or political problems. It does not only entertain but also makes the audience think deeply about life and society. George Bernard Shaw, the great Irish dramatist, used drama as a tool to express his ideas about truth, morality, and human behavior. His play Arms and the Man, 1894, is one of his finest problem play. In this play, George Bernard Shaw questions romantic illusions about love and war and presents the truth of life in a realistic and humorous way. সমস্যা নাটক হলো এক ধরনের নাটক যা সামাজিক, নৈতিক বা রাজনৈতিক সমস্যা নিয়ে কাজ করে। এটি কেবল বিনোদনই দেয় না, বরং দর্শকদের জীবন ও সমাজ সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। মহান আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ সত্য, নৈতিকতা এবং মানবাচরণ সম্পর্কে তার ধারণা প্রকাশের জন্য নাটকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। তার নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান 1894 তার সেরা সমস্যা নাটকগুলির মধ্যে একটি। এই নাটকে জর্জ বার্নার্ড শ প্রেম এবং যুদ্ধ সম্পর্কে রোমান্টিক ইলিউশন নিয়ে প্রশ্ন তোলেন এবং জীবনের সত্যকে বাস্তববাদী এবং হাস্যরসাত্মক উপায়ে উপস্থাপন করেন। George Bernard Shaw was influenced by the Norwegian playwright Henrik Ibsen, who introduced the idea of realism and social criticism in drama. Like Ibsen, George Bernard Shaw uses his plays to discuss problems that exist in society. Arms and the Man attracts false heroism. Arms and the Man attracts false heroism, foolish patriotism, and artificial ideas of love. Through wit and satire, George Bernard Shaw exposes the gap between appearance and reality. জর্জ বার্নার্ড শ নাট্যকার হেনরিক ইবসেনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যিনি নাটকে বাস্তববাদ এবং সামাজিক সমালোচনার ধারণা চালু করেছিলেন। ইসবনের মতো
জর্জ বার্নার্ড শো সমাজে বিদ্যমান সমস্যাগুলি নিয়ে আলোচনা করার জন্য তার নাটকগুলি ব্যবহার করেন। আর্মস অ্যান্ড দ্য ম্যান মিথ্যা, বীরত্ব, বোকা, দেশপ্রেম এবং প্রেমের কৃত্রিম ধারণাগুলিকে আক্রমণ করে। বুদ্ধি এবং ব্যঙ্গের মাধ্যমে জর্জ বার্নার্ড শো চেহারা এবং অ্যাপিয়ারেন্স মানে চেহারা এবং বাস্তবতার মধ্যে ব্যবধান উন্মোচন করেন। মিনিং অফ এ প্রবলেম প্লে। The term problem play means a play that focuses on a specific problem in society and tries to make the audience think and question. The main aim is not to preach but to make people aware. George Bernard Shaw believed that drama should be a factory of thought. Therefore, Arms and the Man becomes a problem play because it discusses the problems of romantic illusion in or and love and the difference between idealism and realism. অর্থাৎ সমস্যাপূর্ণ নাটক শব্দটি এমন একটি নাটক যা সমাজের একটি নির্দিষ্ট সমস্যার উপর আলোকপাত করে এবং দর্শকদের চিন্তাভাবনা এবং প্রশ্ন করার চেষ্টা করে। মূল লক্ষ্য প্রচার করা নয়, বরং মানুষকে সচেতন করা। জর্জ বার্নার্ড শো বিশ্বাস করতেন যে নাটকটি চিন্তার কারখানা হওয়া উচিত। অতএব আর্মস অ্যান্ড দ্য ম্যান একটি সমস্যাপূর্ণ নাটক হয়ে ওঠে কারণ এটি যুদ্ধ এবং প্রেমে রোমান্টিক ইলিউশনের সমস্যা এবং আদর্শবাদ এবং বাস্তববাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করে। দ্য প্রবলেম ডিসকাস। দ্য প্রবলেম ইজ ফলস হিরোইজম ইন অর। যুদ্ধে মিথ্যা বীরত্বের সমস্যা। One of the main problems Shaw deals with in Arms and the Man is the false idea of heroism in war. In the play, Sergius Sarnov is shown as a romantic soldier who believes in the glory of war. Raina, his fiance, worships him as a hero, but Shaw exposes that heroism in war is mostly a matter of chance and foolish bravery. অর্থাৎ আর্মস অ্যান্ড দ্য ম্যান যে প্রধান সমস্যাগুলির সম্মুখীন হন তা হলো যুদ্ধে বীরত্বের মিথ্যা ধারণা। নাটকে সার্জিয়াস সারনভ একজন রোমান্টিক সৈনিক হিসেবে দেখানো হয়েছে যে যুদ্ধের গৌরবে বিশ্বাস করেন। তার বাগদত্তা রায়না তাকে একজন নায়ক হিসেবে পূজা করে, কিন্তু জর্জ বার্নার্ড শো প্রকাশ করেন যে যুদ্ধে বীরত্ব বেশিরভাগই সুযোগ এবং বোকামি সাহসিকতার বিষয়। When Bluntschli, a Swiss professional soldier, enters Rainer's bedroom to save his life, he tells her that real soldiers carry chocolates instead of cartouches. He says 9 soldiers out of 10
আর বর্ন ফুল। অর্থাৎ যখন বার্নসলি একজন সুইস পেশাদার সৈনিক তার জীবন বাঁচাতে রায়নার ঘরে প্রবেশ করে, তখন সে তাকে বলে যে আসল সৈন্যরা কার্তুজের পরিবর্তে চকলেট বহন করে। সে বলে 10 জনের মধ্যে 9 জন সৈন্যই জন্মগতভাবে বোকা। Through this, George Bernard Shaw mocks the traditional idea of bravery and romantic war. For Barnsley, war is not about glory but about survival and practical sense. Sergius, on the other hand, hits a Polish cavalry charge and wins by accident. George Bernard Shaw uses this contrast to show that society's idea of heroism is false and dangerous. এর মাধ্যমে জর্জ বার্নার্ড শ সাহসিকতা এবং রোমান্টিক যুদ্ধের ঐতিহ্যবাহী ধারণাকে উপহাস করেন। বার্নসলির মতে যুদ্ধ গৌরবের বিষয় নয়, বরং বেঁচে থাকা এবং ব্যবহারিক বোধের বিষয়। অন্যদিকে সার্জিয়াস একটি বোকা অশ্বারোহী আক্রমণে নেতৃত্ব দেন এবং ঘটনাক্রমে জয়লাভ করেন। জর্জ বার্নার্ড শ এই বিপরীত ব্যবহার করে দেখান যে সমাজের বীরত্বের ধারণাটি মিথ্যা ও বিপজ্জনক। Thus, the problem of war in the play is not simple military one. It is a problem of human foolishness and blind faith in false ideas. George Bernard Shaw shows that wars are not fought for noble causes but for personal pride and national vanity. অর্থাৎ সুতরাং নাটকে যুদ্ধের সমস্যাটি কেবল একটি সামরিক সমস্যা নয়, এটি মানুষের মূর্খতা এবং মিথ্যা আদর্শের প্রতি অন্ধ বিশ্বাসের সমস্যা। জর্জ বার্নার্ড শ দেখান যে যুদ্ধগুলি মহৎ উদ্দেশ্য নয়, বরং ব্যক্তিগত গর্ব এবং জাতীয় অহংকারের জন্য লড়াই করা হয়। দ্য প্রবলেম অফ রোমান্টিক আইডিয়ালিজম ইন লাভ। প্রেমে রোমান্টিক আদর্শবাদের সমস্যা। দ্য সেকেন্ড মেজর প্রবলেম প্রেজেন্টস ইন দ্য প্লে ইজ রোমান্টিক idealism in love. Raina and Sergius both live in a dream world. Raina imagines love as something noble and perfect, while Sergius believes in heroic romance. They both admire each other. Admire each other not for who they really are but for what they imagine the other to be. অর্থাৎ নাটকে উপস্থাপিত দ্বিতীয় সমস্যা হলো প্রেমে রোমান্টিক আদর্শবাদ। রায়না এবং সার্জিয়াস উভয়ই একই স্বপ্নের জগতে বাস করেন। প্রেমকে মহৎ এবং নিখুঁত কিছু হিসেবে কল্পনা করেন,
অন্যদিকে সার্জিয়াস বীরত্বপূর্ণ রোমাঞ্চে বিশ্বাস করেন। তারা উভয়েই একে অপরকে তারা আসলে কে তা মানে তারা উভয়কেই একে অপরকে তারা আসলে যে কে তা নয়, বরং তারা একে অপরকে কী বলে কল্পনা করে তার জন্য প্রশংসা করেন। However, their illusions are broken as the play moves forward. When Raina meets Barnsley, he discovers that he is practical, honest and intelligent, completely opposite of Sergius. Raina realized that real love is based on truth, not fantasy. As Barnsley says, "You never saw me until today. You only saw the hero of your imagination." অর্থাৎ তবে নাটকটি এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের ভ্রম ভেঙে যায়। যখন রায়না ব্রান্সলির সাথে দেখা করে তখন সে আবিষ্কার করে যে সে ব্যবহারিক, সৎ এবং বুদ্ধিমান সার্জিয়াসের সম্পূর্ণ বিপরীত। রায়না বুঝতে পারে যে প্রকৃত ভালোবাসা সত্যের উপর ভিত্তি করে, কল্পনার উপর নয়। যেমন ব্রান্সলি বলেন, "ইউ নেভার স মি আনটিল টুডে, ইউ অনলি স দ্য হিরো অফ ইয়োর ইমাজিনেশন।" তুমি আজ পর্যন্ত আমাকে কখনো দেখোনি, তুমি কেবল তোমার কল্পনার নায়ককে দেখেছ। Similarly, Sergius falls for Lauka the maid because she is real and confident, not artificial like Raina. Lauka challenges Sergius' false pride and shows him that social class cannot define true love. অর্থাৎ একইভাবে সার্জিয়াস দাসী লাউকার প্রেমে পড়ে, কারণ সে বাস্তব এবং আত্মবিশ্বাসী রায়নার মতো কৃত্রিম নয়। লাউকা সার্জিয়াসের মিথ্যা অহংকারকে চ্যালেঞ্জ করে এবং তাকে দেখায় যে সামাজিক শ্রেণী সত্যিকারের ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে পারে না। Through these relationships, Shaw presents the problem of illusion versus reality in love. He suggests that idealistic love, like idealistic war, is built on lies. True love, according to Shaw, is honest, equal and realistic. এই সম্পর্কের মাধ্যমে জর্জ বার্নার্ড শ প্রেমে মায়া বনাম বাস্তবতার সমস্যা উপস্থাপন করেন। তিনি পরামর্শ দেন যে আদর্শবাদী প্রেম আদর্শবাদী যুদ্ধের মতো মিথ্যার ওপর নির্মিত। জর্জ বার্নার্ড শর মতে সত্যিকারের ভালোবাসা সৎ, সম্মান এবং বাস্তববাদী। দ্য প্রবলেম অফ ক্লাস অ্যান্ড হাইপোক্রেসি, শ্রেণী এবং ভণ্ডামির সমস্যা। Another important problem in Arms and the Man is social inequality and class hypocrisy. Shaw was a socialist who believed in equality among
human beings. In the play, Louka represents the lower class, but she has more dignity and self-respect than her masters. She boldly says, I have a soul equal to your Sergius. অর্থাৎ আর্মস অ্যান্ড দ্য ম্যান আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো সামাজিক বৈষম্য এবং শ্রেণীর ভণ্ডামি। জর্জ বার্নার্ড শ ছিলেন একজন সমাজতান্ত্রিক যিনি সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক যিনি মানুষের মধ্যে সমতায় বিশ্বাস করতেন। নাটকটিতে লৌকা নিম্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করে, কিন্তু তার প্রভুদের চেয়ে তার মর্যাদা এবং আত্মসম্মান বেশি। সে সাহসের সাথে বলে, আমারও তোমার মতো আত্মা আছে সার্জিয়াস। আই হ্যাভ এ সোল ইকুয়াল টু ইয়োর্স। আমারও তোমার মতো আত্মা আছে। Through this show attracts the false pride of the upper class. He shows that moral strength and intelligence are not limited to high birth. Major Petkoff and his wife are good examples of social pretenders. They try to act sophisticated but behave foolishly. অর্থাৎ এর মাধ্যমে জর্জ বার্নার্ড শ উচ্চ শ্রেণীর মিথ্যা অহংকারকে আক্রমণ করে। সে দেখায় যে নৈতিক শক্তি এবং বুদ্ধিমত্তা কেবল উচ্চ জন্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। মেজর প্যাটকপ এবং তার স্ত্রী সামাজিক ভানকারীদের ভালো উদাহরণ। তারা পরিশীলিত আচরণ করার চেষ্টা করে, কিন্তু বোকার মতো আচরণ করে। বার্নসলি though a middle-class Swiss soldier, turns out to be the most intelligent and capable person in the play. At the end, it is he who solves the Petkoff's problems, both social and emotional. By making him the true hero, George Bernard Shaw gives a strong message that worth is measured by character, not class or nationality. বার্নসলি যদিও একজন মধ্যবিত্ত সুইস সৈনিক, নাটকের সবচেয়ে বুদ্ধিমান এবং সক্ষম ব্যক্তি হয়ে ওঠেন। শেষে তিনি পেটকপদের সামাজিক এবং মানসিক উভয় সমস্যার সমাধান করেন। তাকে প্রকৃত নায়ক করে জর্জ বার্নার্ড শ শক্তিশালী বার্তা দেন যে মূল চরিত্র দ্বারা পরিমাপ করা হয় শ্রেণী বা জাতীয়তা দ্বারা নয়। শ্যাভিয়ান হিউমর অ্যান্ড রিয়েলিজম। শ্যাভিয়ান হাস্যরস এবং বাস্তববাদ। জর্জ বার্নার্ড শ মেথড of presenting social problems is unique. He uses wit, humor, and irony to make the audience laugh and think. At the same time, he does not preach directly. Instead, he makes his character reveal the truth through their behavior. সামাজিক সমস্যা উপস্থাপনের ক্ষেত্রে জর্জ বার্নার্ড শ অনন্য পদ্ধতি এর
পদ্ধতি অনন্য মানে একক। তিনি দর্শকদের হাসাতে এবং একই সাথে চিন্তা করতে বুদ্ধি, রসবোধ এবং বিদ্রূপ ব্যবহার করেন। তিনি সরাসরি প্রচার করেন না, বরং তিনি তার চরিত্রদের তাদের আচরণের মাধ্যমে সত্য প্রকাশ করতে বাধ্য করেন। ফর এক্সাম্পলস, when Barnsley says the soldier should carry chocolate instead of bullets, it sounds funny, but it contains a deep truth about human nature and practicality. George Bernard Shaw's humor is intellectual. It exposes the foolishness of people and society in a light-hearted way. উদাহরণস্বরূপ, যখন ব্লান্সলি বলেন যে সৈন্যদের গুলি ছাড়া চকলেট বহন করা উচিত, তখন এটি মজার শোনায়, তবে এতে মানব প্রকৃতি এবং ব্যবহারিকতা সম্পর্কে একটি গভীর সত্য রয়েছে। জর্জ বার্নার্ড শোয়ের রসবোধ বুদ্ধিবৃত্তিক এটি মানুষ এবং সমাজের বোকামিকে হালকাভাবে প্রকাশ করে। হি রিপ্লেসেস মেলোড্রামা উইথ রিয়েলিজম। দেয়ার ইজ নো ট্রুথ, নো ট্র্যাজেডি, বাট দ্য অডিয়েন্স লিভস দ্য থিয়েটার He replaces melodrama with realism. There is no death, no tragedy, but the audience leaves the theater with new thoughts about life, or and love. That is the true power of a problem play. এটি মেলোড্রামাকে বাস্তববাদ দিয়ে উপস্থাপন করে। মৃত্যু নেই, ট্র্যাজেডি নেই, কিন্তু দর্শকরা জীবন, যুদ্ধ এবং প্রেম সম্পর্কে নতুন চিন্তাভাবনা নিয়ে থিয়েটার ছেড়ে দেয়। এটাই একটি নাটক, একটি প্রবলেম প্লের আসল শক্তি। অর্থাৎ মেলোড্রামা বাস্তববাদ দিয়ে প্রতিস্থাপন করে। মৃত্যু নেই, ট্র্যাজেডি নেই, কিন্তু দর্শকরা জীবন, যুদ্ধ এবং প্রেম সম্পর্কে নতুন চিন্তাভাবনা নিয়ে থিয়েটার ছেড়ে দেয়। ভিতরে একটা শিক্ষা থাকে আর কি। কনক্লুশন। টু কনক্লুড, Arms and the Man is a perfect example of a problem play. Shaw takes common romantic subjects like war and love and shows their false sides with reason, logic and humor. He breaks the illusions that society holds and teaches their reality is better than imagination. অর্থাৎ পরিশেষে আর্মস অ্যান্ড দ্য ম্যান একটি সমস্যা নাটকের একটি নিখুঁত উদাহরণ। জর্জ বার্নার্ড শ যুদ্ধ এবং প্রেমের মতো সাধারণ রোমান্টিক বিষয়গুলি গ্রহণ করে এবং যুক্তি এবং কারণ যুক্তি এবং হাস্যরসের মাধ্যমে তাদের মিথ্যা দিকগুলি দেখায়। তিনি সমাজের ভ্রান্ত ধারণা ভেঙে দেন এবং শেখান যে বাস্তবতা কল্পনার চেয়েও ভালো। থ্রো ক্যারেক্টার্স like Barnsley, Louka
through character like Barnsley, Louka, Raina and Sergius show makes you see that truth, honesty and practicality are greater than fake heroism or class pride. The play does not offer a solution but encourages us to think. অর্থাৎ ব্লান্সলি, লৌকা, রায়না এবং সার্জিয়াসের মতো চরিত্রগুলির মাধ্যমে আমাদের দেখান যে সত্য, সততা এবং ব্যবহারিক নকল বীরত্ব এবং শ্রেণীগত অহংকারের চেয়েও বড়। নাটকটি একটি সমাধান দেয় না, কোনো সমাধান দেয় না, বরং আমাদের ভাবতে উৎসাহিত করে। As Shaw himself once said, my business as a dramatist is not to preach but to show. In this way, Arms and the Man truly remains a remarkable problem play full of wit, wisdom and social message. অর্থাৎ যেমন জর্জ বার্নার্ড শ নিজেই একবার বলেছিলেন, একজন নাট্যকার হিসাবে আমার কাজ প্রচার করা নয় বরং দেখানো। এভাবে আর্মস অ্যান্ড দ্য ম্যান সত্যিই একটি অসাধারণ গুরুত্বপূর্ণ নাটক হিসেবে রয়ে গেছে, যা বুদ্ধি, প্রজ্ঞা এবং সামাজিক বার্তায় পরিপূর্ণ। এই প্রশ্নটির উত্তর অন্যভাবে। তাহলে অন্যভাবে কি? কারণ যে এখানে আলোচনা করা হয়েছে প্রবলেম প্লেটা কি, আর প্রবলেম প্লের বৈশিষ্ট্য কি, আর এই প্রবলেম প্লে আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, প্রশ্নটি অন্যভাবে। A problem play is that play in which the dramatist puts some problem of human life to be solved by the reader or the spectator. The problem play deals with the problems of the individuals as well as the community. অর্থাৎ সমস্যা নাটক হলো সেই নাটক যেখানে নাট্যকার মানুষের জীবনের কিছু সমস্যা পাঠক বা দর্শকের কাছে সমাধানের জন্য উপস্থাপন করেন। সমস্যা নাটকটি ব্যক্তি এবং সম্প্রদায়ের সমস্যা নিয়ে কাজ করে। In a problem play, the dramatist draws the public attention on the social problems and exposes the follies that lies beneath them. He presents both sides of the problem without emotion or prejudice, without fear and favor. একটি সমস্যা নাটকে নাট্যকার সামাজিক সমস্যার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেন এবং এর পেছনে লুকিয়ে থাকা মূর্খতাগুলি উন্মোচন করেন। তিনি আবেগ বা পক্ষপাত ছাড়াই, ভয় বা পক্ষপাত ছাড়াই সমস্যার উভয় দিক উপস্থাপন করেন। He holds the scales even between the opposite sides of the issue impartially, but he is not
এ জাজ। এমনকি সমস্যার বিপরীত দিকের মধ্যেও নিরপেক্ষভাবে দাঁড়িপাল্লা ধরেন না, কিন্তু তিনি বিচারক নন। দ্য সাজেশন অব এ solution is outside of his scope. He merely exhibits both sides and leaves the situation to the imagination of the audience. He arranges his plot and character in such a way that the solution is easily glanced at. অর্থাৎ সমাধানের পরামর্শ তার আওতার বাইরে। তিনি কেবল উভয় দিকই প্রদর্শন করেন এবং লোকদের কল্পনার ওপর সমাধান ছেড়ে দেন। তিনি তার প্লট চরিত্রটি এমনভাবে সাজিয়ে থাকেন যেখানে সমাধানটি সহজেই নজরে পড়ে। এই আর্মস অ্যান্ড দ্য ম্যান কীভাবে প্রবলেম প্লে সেটা প্রমাণ করা হয়েছে এই প্রশ্নে। ইজ আর্মস অ্যান্ড দ্য ম্যান এ প্রবলেম প্লে? অস্ত্র এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান কি একটি সমস্যা নাটক? ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান শো deals with the problem of romantic illusion about awe and love. Raina and Sergius are two apostles of romantic illusion. They have romantic idea about awe and love. অর্থাৎ আর্মস অ্যান্ড দ্য ম্যান এ জর্জ বার্নার্ড শ যুদ্ধ এবং প্রেম সম্পর্কে রোমান্টিক বিভ্রমের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। রায়না এবং সার্জিয়াস হলেন রোমান্টিক ইলুশন এর দুই প্রেরিত। যুদ্ধ এবং প্রেম সম্পর্কে তাদের রোমান্টিক ধারণা রয়েছে। জর্জ বার্নার্ড শ shatters their romance through his mouthpiece, bluntly. She exposes to Raina the foolishness of Sergius in his cavalry charge against a battery of machine guns. জর্জ বার্নার্ড শ তার মুখপাত্র বার্নসলির মাধ্যমে তাদের প্রেম ভেঙে ফেলেন। তিনি রায়নার কাছে মেশিন গানের ব্যাটারির বিরুদ্ধে অশ্বারোহী আক্রমণে সার্জিয়াসের বোকামি প্রকাশ করেন। আচ্ছা, সার্জিয়াস ওন দ্য ব্যাটল বাট বিকজ অফ দিস হিরোইক কোয়ালিটিস because the Serbian had wrong ammunitions. He led the cavalry charge disobeying the military rules. অর্থাৎ সার্জিয়াস তার বীরত্বপূর্ণ গুণাবলীর কারণে নয়, বরং সার্বিয়ানদের ভুল গোলাবারুদ থাকার কারণে যুদ্ধে জয়লাভ করেছিলেন। তিনি সামরিক নিয়ম অমান্য করে অশ্বারোহী আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। He was not promoted to a general in spite of his victory at the battle. Ultimately, he is a disillusioned and expresses his view that soldering is the coward's art of attacking.
the enemy when the enemy is weaker and keeping out of the danger. When the enemy is stronger, he realizes there is nothing romance in war. It is a fraud, a hollow sham. তাই যুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও তাকে জেনারেল পদে উন্নীত করা হয়নি। শেষ পর্যন্ত তিনি হতাশ হন এবং তার মতামত প্রকাশ করেন যে সোল্ডারিং হলো কাপুরুষের শিল্প, যা শত্রু দুর্বল হলে শত্রুকে আক্রমণ করে এবং শত্রু শক্তিশালী হলে নিরাপদ দূরত্বে থাকে। জর্জ বার্নার্ড শ also deals with the problem of romantic love in the play through the love affair of Raina and Blanchely. জর্জ বার্নার্ড শ নাটকে রায়না এবং ব্লান্সলির প্রেম সম্পর্কের মাধ্যমে রোমান্টিক প্রেমের সমস্যা নিয়েও আলোচনা করেছেন। Both of them speak of higher love. Sergius' higher love becomes fatiguing at once and attacked by the realist girl Louka. দুজনেই উচ্চতর প্রেমের কথা বলে। সার্জিয়াসের উচ্চতর প্রেম তৎক্ষণাৎ ক্লান্তিকর হয়ে ওঠে এবং বাস্তববাদী মেয়ে লৌকার প্রতি আকৃষ্ট হয়। The same thing happens to Raina. Her higher love of Sergius is shattered and is drawn to the realist soldier Blanchely. অর্থাৎ রায়নার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। সার্জিয়াসের প্রতি তার উচ্চতর প্রেম ভেঙে যায় এবং বাস্তববাদী সৈনিক ব্লান্সলির প্রতি আকৃষ্ট হয়। Thus, George Bernard Shaw does not leave the problem unsolved. He advocates the cause of realism in the play. So Arms and the Man is not a problem play but a propaganda play in which the dramatist advocates his own ideas. অর্থাৎ এইভাবে সমসাময়িক সমস্যাটিকে অমীমাংসিত রাখেন না। তিনি নাটকে বাস্তববাদের কারণকে সমর্থন করেন। তাই আর্মস অ্যান্ড দ্য ম্যান কোনো সমস্যা নাটক নয়, বরং একটি প্রচার নাটক যেখানে নাট্যকার তার নিজস্ব ধারণাগুলিকে সমর্থন করেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।